স্বামী অফিসে চলে যাবার পর স্ত্রী তার প্রেমিককে বাসায় ডেকে আনে। প্রেমিক শফিক বেশ ফুরফুরে মনে খাটে বসে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। এমন সময় হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যথা ওঠে। এরপর শফিক আস্তে আস্তে বিছানায় লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। বাথরুম থেকে মাইশা ঘরে ফিরে শফিককে শুয়ে থাকতে দেখে ডাক দেয়, শফিক, এই শফিক, তুমি এভাবে শুয়ে আছো কেন? ওঠো বলছি, তুমি কি আমার সাথে মজা করছো? কিন্তু শফিকের কোনো সারা শব্দ পাওয়া যায় না। মাইশা বেশ ভয়ে ভয়ে তার নাকে হাত দিয়ে দেখে শফিকের কোনো শ্বাস চলছে না। তার মানে সে মারা গেছে। মাইশা ভয় পেয়ে আটকে ওঠে। এবার সে কি করবে? একে তো শফিকের সাথে সে পরকিয়া করছে, তার উপর এভাবে মরে পড়ে আছে। একদিকে প্রেমিকের লাশ, অন্যদিকে স্বামীর হাতে ধরা খাওয়ার ভয়। মাইশা দুশ্চিন্তায় যেন পাগল প্রায় হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তার বাসায় কলিং বেল বেজে ওঠে। তার স্বামী আরাফাত বাসায় ফিরে এসেছে। এখন সে এই লাশ কোথায় লুকাবে? নিরুপায় হয়ে কোনো রকমে কাঁথা দিয়ে লাশটাকে ঢেকে মাইশার দরজা খুলে দেয়। আরাফাত ওর মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করে, এভাবে তুমি ঘামছো কেন? বাসায় কি কারেন্ট নেই নাকি? মাইশা কোনো জবাব দেয় না। কিন্তু তার স্বামী যেই না বেডরুমের দিকে পা বাড়ায়, তখনই মাইশা তাকে থামিয়ে দেয়। আরে তুমি সোফায় বসো, আমি তোমার জন্য শরবত করে আনছি। পাগল হলে নাকি? আমি মাত্র অফিস থেকে ফিরলাম, গরমে ঘেমে গেছি, ফ্রেশ হয়ে তারপর না শরবত খাবো? মাইশা তাকে বাধা দিলেও সে জোর করেই বেডরুমে ঢুকে। বিছানার উপর তাকাতেই সে দেখে কাঁথা দিয়ে কোনো কিছু একটা ঢাকা রয়েছে। সে কিছুটা সন্দেহ নিয়ে সেগুলো সরিয়ে দেখে এটা একটা লাশ। লাশ? একে? এই ছেলেটা তুমি কোথায় পেয়েছো? আর আমাদের বেডরুমে সে কিভাবে এলো? ও আমার এক বন্ধু, হঠাৎ কি জানি হয়ে মারা গেছে। কিন্তু শফিকের হাতের দিকে তাকিয়ে আরাফাত দেখে সে মাইশার একটি অন্তর্বাস ধরে আছে। তার আর বুঝতে বাকি থাকে না যে এই ছেলেটি তারই স্ত্রীর প্রেমিকা। তুমি আমার অগোচরে পর পুরুষের সাথে প্রেম করছো, আবার নিজের প্রেমিকের লাশটাও এভাবে লুকিয়ে রেখেছো। ছি ছি, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে। আরাফাত, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু শফিককে আমি মারিনি। ওকে বেডরুমে রেখে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। কিন্তু এরপর কি জানি কি হয়ে শফিক এভাবে মরে পড়ে আছে। আমার কোনো দোষ নেই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। স্ত্রীর মায়া কান্না দেখে আরাফাত কি করবে ভেবে পায় না। মাইশাকে সে প্রচন্ড ভালোবাসে, তাই স্ত্রীর কথা ভেবেই সে শফিকের লাশটি গুম করে দেয়। এক সপ্তাহ পর একদিন বাসায় পুলিশ এসে বলে, আপনাদের বাসাতেই শফিকের মোবাইলের লাস্ট লোকেশন দেখা গেছে। এরপর তার আর কোনো হদিস নেই। সত্যি করে বলুন, আপনারা ওর সাথে কি করেছেন? আমরা কিছু জানি না স্যার। জানি না বললে তো আর হবে না। এই বাসায় দীর্ঘ সময় ওর ফোনের লোকেশন শো করেছে, এমনকি আপনার স্ত্রীর নাম্বারে লাগাতার কলও করেছে। এরপরেও বলবেন আপনারা কিছু জানেন না? আরাফাত একবার তার স্ত্রীর দিকে তাকায়, তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে পুলিশ অফিসারকে বলে, আসলে স্যার, শফিককে আমিই মেরে ফেলেছি। সে নানান সময় আমার স্ত্রীকে কল দিয়ে নোংরা অফার করত, এমনকি বাসায়ও ঢুকতো। এটা জানার পর আমি তাকে মেরে ফেলেছি। আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব। আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করছি, আপনি স্বইচ্ছাতে বাইরে বেরিয়ে আসুন। আরাফাতের মুখে এই কথা শুনে মাইশা হতভম্ব হয়ে যায়। সে তার জন্য এত আত্মত্যাগ করছে। আমি তোমাকে ঠকানোর পরেও তুমি সব দোষ মাথা পেতে নিলে? হ্যাঁ, নিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি তোমাকে সর্বদা ভালোবাসার ও ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে সেটা অনুভব করাতে ব্যর্থ হয়েছিলাম। তাই তোমার সব দায় ও দোষ আমি নিজের কাঁধে নিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও আরাফাত। আমি তোমাকে ঠকিয়েছি। তুমি জেলে গেলে আমি আজীবন মানসিক কষ্ট পেতে পেতেই মরে যাব। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। এটাই আমার পক্ষ থেকে তোমার শাস্তি মাইশা। তোমাকে আমি ক্ষমা করে দেব ঠিকই, কিন্তু তোমার দায় নিয়ে আমি যতটা দিন জেলে থাকবো ঠিক ততদিন তুমি অনুশোচনায় ভুগবে, কষ্ট পাবে, জানবে প্রিয় মানুষকে হারালে কত কষ্ট হয়। আর সারা জীবনেও তুমি আর আমাকে ফিরে পাবে না। একা একাই তোমাকে মানসিক কষ্ট নিয়ে বাঁচতে হবে। আরাফাত পুলিশ অফিসারের সাথে বের হয়ে যায়। পেছনে মাইশার শত কান্নার আওয়াজ শুনেও সে আর ফিরে তাকায় না। প্রিয় দর্শক, আরাফাত এভাবে তার স্ত্রীর দোষ নিজের কাঁধে নিয়ে কাজটা কি ঠিক করেছে? মেহেরবানি করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।